আপনাদের মতো নার্স এই হসপিটালে থাকলে এই হসপিটাল থেকে আর পেশেন্টকে বেঁচে ফিরতে হবে। ওয়ার্থলেস সব। ডিউটির সময় কি ঘুমাচ্ছিলেন? স্যার আমরা আসলে বুঝতে পারিনি উনি পেশেন্ট উনি, আপনারা নন। উনি ভুল করতেই পারেন, আপনারা কেন করবেন? অ্যাকচুয়ালি স্যার, আর একটা এক্সকিউজ দিলে আপনাদের সবগুলোর মুখ আমি সেলাই করে দেব। এই যে অনেক হয়েছে, চোখ খুলুন, তাকান বলছি। কি হলো, কথা কানে যাচ্ছে না? আগের বার পরে শিক্ষা হয়নি নাকি সুইসাইড করার ইচ্ছা হয়েছে? নিজের ইচ্ছা মতো যা খুশি তাই করছেন। আমাদের কি ভেবেছে বলুন তো আপনি? মাইনে করা অ্যাটেন্ডেন্ট? মরার যদি অতই ইচ্ছা থাকে তাহলে আপনি সবাইকে ব্যতিব্যস্ত না করে আমাকে বললেই পারতেন, আমি হেল্প করতাম আপনার। আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। কি বলছে সুজি? আবার ওকে দেখলাম, আবার ওকে দেখলাম। ওকে কে মাসিমণি? ওকে কে কে? বারবার ওকে দেখতে পাচ্ছি, ওর সামনে আসছে, কিন্তু কিন্তু কিছুতেই চিনতে পারছি না। খুব চেনা লাগছে, কিন্তু কিছুতেই আমি চিনতে পারছি না মাসিমণি, কিছুতেই না। কে তুমি বলতে পারবে না? স্বপ্ন? হ্যাঁ রেউজি, স্বপ্ন দেখছিস তুই? স্বপ্ন? বারবার এক স্বপ্ন? কেউ জেগে জেগে স্বপ্ন দেখে নাকি মাসিমণি? আচ্ছা, আমি বুঝতে পারছি, আমার মনে হচ্ছে আমি বুঝতে পারছি তুই কার কথা বলছিস। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আপনি যেভাবে হোক আমার ভালো করে দিন। আমি বাঁচতে চাই, যেভাবেই হোক আমাকে বাঁচতেই হবে। ম্যাডাম, ম্যাডাম প্লিজ, আপনি এখন এত কথা বলবেন না। আমাকে হেল্প করুন। আমি একবার, শুধু একবার আমি
আমি আমার এই নিজের পায়ে দাঁড়াতে চাই। করুন আমায় ডাক্তারবাবু। ননসেন্সের মতো কথা কেন বলছেন? এটা হসপিটাল, কোনো মুদিখানা না। যা চাইবেন তাই পাবেন। আর কিছু চাইলে সেটা পাওয়ার হিম্মতটাও রাখতে হয়। এভাবে নাকে কেঁদে শুধু চাই চাই স্লোগান দিলেই হয় না। ওয়াকলেস। ওর নেশাটাই ছটিয়ে দিল। আমাকে নিজের পায়ে দাঁড়াতেই হবে, যত তাড়াতাড়ি সম্ভব। অপলা রায় আর উজ্জ্বল রায়ের অনেক হিসাব মেটানোর বাকি আছে আমার। দেখ তো এই কি না, মোস্ট প্রবলি এই হবে, ভালো করে দেখ। চিনতে পারছিস তো? আরে এই তো। আচ্ছা এই ছাড়া কার কথা তোর আর বারবার মনে পড়বে বল? ওকে, ও তোর বউ জি। আমার বউ? হ্যাঁ অফকোর্স। আরে এতবার করে দেখছিস আর তোর মনে পড়ছে না? ওর নাম কি? Rashi, stupid girl. Stupid girl. ওইটুকু বয়সে অতগুলো স্বপ্ন নিয়ে তুমি উপরে। রাধেশা বলো। ম্যাডাম সব কাজ শেষ, আর আপনি কমপ্লেন করবার কোনো সুযোগই পাবেন না। একদম গুছিয়ে কাজ শেষ করেছি। গুড শো। অনেক এফিশিয়েন্ট হয়ে গেছো তুমি। হ্যাঁ না, ভালো কাজের জন্য তো অ্যাওয়ার্ড তুমি পাবেই। আচ্ছা এটা কথা বলো না, বিক্রমপুরে এখন কি সিচুয়েশন? না মানে আপনি কোন খবরটা জানতে চাইছেন, বিক্রমপুরের খবর না মুখার্জিদের অবস্থা? দ্যাটস গুড। হ্যাঁ সত্যি বলছি, অনেক ইমপ্রুভ করে গেছো তুমি। আমার মনের কথা না বলতে তুমি বুঝে যাচ্ছ। বলো কি খবর মুখার্জি ফ্যামিলি? এক্স্যাক্টলি ম্যাডাম, তবে কি বলবো, হ্যাটস অফ টু ইউ। এটা স্বীকার করতেই হবে যে ঠিক সময় আপনি ভিকি স্যারকে পাঠিয়ে পুরো গেমটাই বদলে দিলেন। ভিকি? না মানে আপনিই তো। শোনো রাধেশ্যাম, ঠিক সময় ঠিক কাজ করতে একজনই পারেন, দ্যাট ইজ অপলা রয়। এক্স্যাক্টলি ম্যাডাম, একদম ঠিক, একদম। পুরো 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 ক্রেডিটটা আপনার। যাকে তাহলে ওই কি হয়েছে এবার তাহলে বলি আপনাকে। সবাইকে পঞ্চায়েতের সিদ্ধান্ত এবং নির্দেশ অনুসারে এই মুখার্জি পরিবারকে এক ঘরে করা হলো। তবে ম্যাডাম, মিস্টার ভিকি ঠিক সময় মতো এসে পড়ায় না, আমাদের কাজটা কিন্তু অনেক সহজ হয়ে গেছে। আরে গ্রামের আজেবাজে লোকগুলোকে তো একাই সাইজ করে দিচ্ছে। ও কিন্তু আপনার উপযুক্ত লোক, আপনি দেখবেন ওকে দিয়ে অনেক কাজ। আমি সেটা জানি রাধেশ্যাম,
শুধু অস্মিতাই জানলো না, ও যদি একটু বুঝতো তাহলে আজ ভিকি। ম্যাডাম, হ্যাঁ বলো। একটা কথা জিজ্ঞাসা করবো ম্যাডাম? এমনি মানে জাস্ট কিউরিসিটি। বলছিলাম যে ওই উত্তরাঞ্চলের ব্যাপারটা নিয়ে কোনো ঝামেলা হবে না তো? না মানে ওই হঠাৎ করে আবার এসে উদয় হবে না তো? শাট আপ রাধেশ্যাম, শাট আপ, বাড়াবাড়ি করো না। আমি নিজের চোখে, আমি নিজে বডি আইডেন্টিফাই করে নিজের হাতে আমি দাহ করে এসেছি। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? শোনো, ভালো করে শোনো, রাশি চ্যাপ্টার ইজ ক্লোজ। ইট ইজ আ ক্লোজ চ্যাপ্টার। ওসব আর ভাববে না, এবার শুধু মুখার্জি ফ্যামিলির কথা ভাবো। কি করবে দেখো, প্রতি মুহূর্তে যেন ওদের মনে হয় যে ওদের অবস্থার জন্য দায়ী হচ্ছে রাশি, ওদের আর পুরো বিক্রমপুরের এই দুরবস্থার জন্য দায়ী যেন রাশি, বুঝেছ? আর বাই দ্য ওয়ে, কোথায় আছে ওরা এখন? আমি বাড়ি যাবো, আমার বাড়ি নিয়ে যাবো। মা শীত করছে। কোথায় যে নিয়ে যাবো সেটাই তো ভাবছি আমি। কোথায় নিয়ে যাবো সেটাই তো ভাবছি গো জয়া, কোথায় নিয়ে যাব? আর ও তো শুধু একা নয়, ওই দুধের শিশুটাও তো রয়েছে এখানে নাকি? আর ওই প্রমো সমুটা যে কোথায় আছে ভগবান জানে। আর আর আদির অবস্থাটা দেখো, ও যে ওদের খুঁজতে গেছে, গেছে তো গেছে, আর আসার নাম নেই। আমি একবার যাবো জেঠু। না না, খবরদার না, তোরা এমনিতেই অনেক বিপদ মাথায় করে এখানে এসেছিস। এই রাত্রিবেলা তোদের আর কোথাও যাওয়ার দরকার নেই মা, আর কোথাও যাওয়ার দরকার নেই। আমি 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 একটা কিছু ভাবছি, কি করা যায়। তুই কোথায় রাশি দিদি? একবার আয়, এসে দেখে যা আমাদের গাছটায় কত ফুল ফুটেছে। তুই বলেছিলিস আমাদের গাছটায় ফুল ফুটলে তুই আসবি। রাশি দিদি কোথায়? তুই কোথায় রাশি দিদি? তুই কোথায়? আসিস কেন? রাশি দিদি কোথায়? তুই কোথায়? কোথায় তুই? একবার আয় রাশি দিদি। রাশি দিদি আসবে বলেছে তোকে? বলে তো যাবো না, আসবে রাশি দিদি। মারদি, দেখো দেখো, ঠান্ডার মধ্যে আমার ছেলেটার গা চাপ পড়ে যাচ্ছে না? আমার ছেলেটার গা ঠান্ডার মধ্যে পড়ে যাচ্ছে। জেঠুমনি, জেঠুমনি আমি যাই, একটা ডাক্তার ডেকে আনি। তুই তুই কি করে যাবি বলতো? তোরও তো পায়ে ব্যথা, তুই যেতে পারবি না, তুই যেতে পারবি না। তুই তুই আমি 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 দেখছি কি করা যায়। আদি, আদি, ওদের কোনো খোঁজ পেলি রে? না, কেউ কেউ বললো সন্ধ্যা অব্দি দেখতে পেয়েছিল, তারপর কেউ কিছু জানে না। আদি, ওদের কোনো বিপদ হয়নি তো? ছোট বৌমা, কি আজে বাজে কথা বলছো তখন থেকে? ওরা দুজন একসঙ্গে আছে, ওদের কিচ্ছু হতে পারে না। কি একসঙ্গে আছে? বাড়িতে ছিলাম তো সবাই একসাথে, সর্বনাশ আটকাতে পেরেছি আমরা। জয়া, জয়া, কি আজে বাজে কথা বলছো? সব কিছুকে মাথায় রাখা যায় বলো? আমি কোন দিকে যে যাই এখন? জেঠুমনি এখন এই সমস্ত কথা বলার সময় নয়। আমি বরং একটা ডাক্তারের ব্যবস্থা করব। ডাক্তার ডাক্তার? হ্যাঁ, এত রাতে এই অন্ধকারে কোন ডাক্তার আসবে? আদি কোলগোলে ধুম জ্বর, কিছু তো একটা করতে হবে নাকি বল? তুই কি করবি না করবি জানি না, একটা মাথা গোজার ব্যবস্থা কর। এইভাবে আর কত করবে? আমি
জেঠিমা শোনো, সারা গ্রামে গুন্ডা ঘুরছে, আমরা এই গ্রাম থেকে বেরোতে পারবো না আর এই গ্রামে ঢুকতেও পারবো না। আমরা একটা কাজ করি, আমরা সবাই মিলে সদরে যাই নদী পেরিয়ে, তারপর অন্ধকারে তো যাবো, কেউ টের পাবে না। হ্যাঁ, একদম ঠিক কথা বলেছিস। আর কথা বাড়িয়ে লাভ নেই, সেই আমরা নদীর উপরে চলে যাবো, সদরে যাবো। চলো চলো, জয় ওঠো। বড়দা, ও বড়দা, আমার গোলগোলটার গা পুড়ে যাচ্ছে, ওকে আমি কি করে নিয়ে যাবো বড়দা? কি কথা বলছো? আমরা আছি তো নাকি? আমরা দেখছি। তুমি মিলিকে ধরো, মিলিকে ধরো। শোনো, এই শোন, তোরা এক কাজ করবি, তোরা আদি শোন, ওঠ। তোরা কাকুদের খুঁজে পেলে বলবি যে আমরা নদীর ওপারে সদরে ওদের জন্য অপেক্ষা করছি, ঠিক আছে? সব ঠিক আছে, আগে তোমাদের ঘাটর দিয়ে আমরা এগিয়ে দিয়ে আসি। ছোট বাবা, চলো, তুমি চলো। আমি দেখছি, ওঠো, ধরো, ওকে ধরো না, ওকে ধরো। চল, দেখে চল আসতে, দেখছি আমি, দেখছি। চলো চলো, দেখে দাও একটু এই জায়গাটা, সবাই হাতে দেখে দাও, হাতটা দেখে দাও। কোথায় রাত্রে সবাই মিলে ফ্যামিলি পিকনিক? শোনো ভাই, এই বাচ্চাটার না খুব জ্বর, এই ঠান্ডার মধ্যে যদি ও পড়ে থাকে তাহলে খুব খারাপ হয়ে যাবে। ওকে এক্ষুনি একটু ডাক্তারের কাছে নিয়ে যাওয়া দরকার। আমাদের যেতে দাও। অ্যানাউন্সমেন্ট শোনেননি অ্যানাউন্সমেন্ট? সেখানে কেউ বলেনি যে আমরা গ্রামের বাইরে যেতে পারবো না। রাস্তা ছাড়ো। ছাড়বো না। কি করবে? কি করবো দেখবে? কি করবো? রাস্তা রে। দেখো ভাই, তোমাকে তো আমরা চিনি না, আমরা কোনোদিন তোমাকে দেখিনি। কেন তো তোমার কোনো ক্ষতি তো আমরা করিনি, করেছি বলো? তাহলে আমাদের সঙ্গে তুমি এরকম করছো কেন? আমাদের দয়া করে যেতে দাও না, বাচ্চাটা। পারছি না বস, আই এম এক্সট্রিমলি সরি। আপনাদের যেতে দিলে না, আপনারা অপলারায় মানে আমার আন্টির নামে যা তা বলবেন না। বিশ্বাস করো, আমি অপারেশন মুখার্জি কথা দিচ্ছি যে তোমার আন্টির নামে আমরা কোনো খারাপ কথা বলবো না, কোনো খারাপ কথা বলবো না। আমাদের দয়া করে বাবা। দয়া আপনার মেয়ে রাশি মুখার্জি আমাকে অনেক ইনসাল্ট করেছে। রাশি মরে গেছে তো কি হয়েছে? তাদের সমস্ত হিসাব আমি চোখটা করবো। এই কি করবি কর, আমাদের একজনের গায়ে হাত দিয়ে দেখ তুই। আমি করছি আমার সাথে, চল।